মাজরা নিয়ে নাজেহাল হননি বা কোনো বড় বিপদের মুখে পড়েননি এমন কোনো চাষি আছে মার্কেটে পাওয়া যাবে না। দেখুন মাজরার জন্য আমরা অনেক সময় অনেক রকম ওষুধ দিয়েও ব্যর্থ হয়ে গেছি, ধান আমাদের অনেকটাই কিন্তু ক্ষতি হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মাজরা দমন করা মানে বর্তমানে আজকের দিনে এতটা জটিল হয়ে যাচ্ছে কেন। দেখুন, মাজরার ওষুধ যদি সঠিক টাইমে কেউ প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু মাজরা আপনার জমিকে শেষ করে দিতে পারে। আমি মানস, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব যে মাজরা কি করে খুব তাড়াতাড়ি আমরা ধ্বংস করতে পারবো, আর তার জন্য কম দামি বা বেশি দামি ভালো মার্কেটে কি কি ওষুধ আপনারা ব্যবহার করবেন। দেখুন, মাজরা যদি ভালো করে জমি কেউ পরিদর্শন করতে পারেন তাহলে কিন্তু তার মাজরার ক্ষতির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। এটা প্রথমে মাথায় রাখতে হবে যে মাজরাকে ভালো করে পরিদর্শন করতে হবে। যদি কেউ একবার ধান রোয়ার পর জমি না যান তাহলে কিন্তু আপনি মাজরার উপদ্রব বা মাজরার ক্ষতি আপনি বুঝতে পারবেন না। পাশের জমি ভালো থাকবে, আপনার জমি খারাপ হয়ে যেতেও পারে। আপনি পাশের চাষিকে যদি জিজ্ঞাসা করেন যে দাদা আপনার জমি কেমন আছে, সে বলবে ভালো আছে, তার মানে আপনি ভাববেন আপনারও ভালো আছে, তা কিন্তু নয়। আর মাজরা পুরো জমিকে একসাথে শেষ করে না, মাজরা ধানে অ্যাটাক করে দুইবার। ধান লাগানোর পর 20 থেকে 25 দিন কি 30 দিনের মধ্যে দেখবেন ধান গাছের কিছু কিছু জায়গায় ছোপ ছোপ হয়ে বসে যায়, চাক চাক মৌচাকের মতো। এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা করে থাকে। তো একবার আপনার মাজরা অ্যাটাক করে, আর যখন ধানের শীষটা বের হয় তখন দেখবেন ধানের শীষগুলো টানলেই উঠে যাচ্ছে, পুরো সাদা, কোনো ভিতরে চাল নেই, চাল গঠন করতে পারেনি। এই দুটো সময় কিন্তু মাজরা অ্যাটাক হয়। আর এই দুটো সময় আমরাকে ভালো করে জমি পরিদর্শন করতে হবে। ধান লাগানোর 20 থেকে 25 দিনের মধ্যে আমরাকে এমন কোনো ওষুধ ব্যবহার করতে হবে যেটা অন্তর্বাহী প্লাস বহির্বাহী উভয়ই কাজ করতে পারে, এমনকি খুব বেশি দিন কাজ করতে পারে। তাহলে কিন্তু আমরাকে এই সমস্যাগুলো ফেস করতে হবে না। কি ওষুধ দেবো তার আগে মাজরা কি আমি ছোট করে হয়তো 1 মিনিট আপনাকে বলবো। মাজরা হলো এক রকমের একটা পোকা, যাকে আমরা সোজা কথায় যদি বলতে চাই লার্ভা থেকে তৈরি হওয়া একটা শুয়োপোকা বা সবুজ পোকা টাইপের যেসব পোকাগুলো দেখবেন ফল ছিদ্র করে দেয়, সেরকম দেখতে সেম টু সেম পোকা, যেটা প্রজাপতিগুলো এসে গাছে বসে তাদের ডিমগুলো লার্ভাগুলো থেকে কীট বা ছোট ছোট পোকা তৈরি হয়। যে পোকাগুলো গাছের শীষের ভিতরে যে তার নরম অংশটা কুড়ে কুড়ে খেয়ে উপর দিকে উঠতে থাকে। তারপরে কি হয়, ওটা খেতে খেতে ভিতরের পুষ্টি যখন খেয়ে ফেলে তখন গাছগুলো হলুদ হয়ে শীষগুলো মরে যায়। আপনারা হাতে করে যখন ধরবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু সব উঠে যাচ্ছে, এমনকি সেই গোড়ায় পোকাটাও আপনারা দেখতে পাবেন। আর যেহেতু ধান শীষটা যদি নষ্ট হয়ে যায় ধানের কিন্তু চাল পাওয়া যায় না। ধানের মাজরার এই দুটো দশাকে, একটাকে বলে হোয়াইট হেড ও একটাকে ডেড হার্ট, এই দুটো সিচুয়েশন যেমন আমরাকে ভবিষ্যতে ফেস না করতে হয় তার জন্য কিন্তু ওষুধগুলো আমরাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, ডোজ মেনটেন করে। আর একটা জিনিস কি, মাজরা পোকা 3 রকমের হয়। একটা দেখবেন বাংলা যদি বলা যায়, একটা হচ্ছে হলুদ, একটা কালো মাথা, আর একটা গোলাপি। সব থেকে বেশি ক্ষতি করে কোনটা জানেন? যেটা হলুদ, সেটা গাছের সব থেকে বেশি ক্ষতি করে। তাহলে আমাদের যে যাই অবস্থায় থাক বা যে মাজরাই লাগুক, আমরা কি এই দুটো টাইম গাছের 20 থেকে 25 দিনে একবার, ঠিক আছে, আর একবার যখন থোড় আসার পরে দেখবেন শীষটা বের হবে, তার 10% শীষ বের হওয়ার ঠিক আগের মুহূর্তে আমরা ওষুধ 2বার ভালো করে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আমরাকে এই মাজরা নিয়ে নাজেহাল হতে হবে। আগেকার দিনে কি হতো, মানুষ জমি যথেষ্ট পরিমাণে পরিদর্শন করত, গাছের গোড়ায় তারা পার্চিং ব্যবস্থা করতো, মানে ডাল কিছু জমিতে দিয়ে দিত, তাতে কি হতো পোকা গুলো ওই পাখি টাখিতে খেয়ে নষ্ট করে দিত। কিন্তু বর্তমানে আর সেগুলো কেউ করে না, যে কারণে মাজরার উপদ্রবটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বেড়ে যায়। কিন্তু দেখবেন মাজরার উপদ্রব বর্ষাকালে কিন্তু ততটা না হলেও গ্রীষ্মকালে বা বড় সিজনে কিন্তু আমরা অনেকটাই কিন্তু বেশি প্রভাব ফেলে। এমনকি ধান বিশেষেও মাজরা অনেক সময় নির্ভর করে। কিছু কিছু ধানের ক্ষেত্রে মাজরার জোর প্রচুর, আবার কিছু কিছু ক্ষেত্রে মাজরার জোর অনেকটাই কম। যেসব জায়গাগুলো জলা জায়গা, মানে জল সবসময় দাঁড়িয়েই থাকে বা জল বয়েই যায়, সেই সব জায়গায় কিন্তু মাজরার প্রভাবটা সব থেকে বেশি হয়। জলকে সবসময় পাস করতে দেবেন, একটা জল দীর্ঘদিন যেমন জমিতে না থাকে। হয়তো আপনি জল রাখছেন 20 দিন 25 দিন, তাতে কিন্তু মাজরার প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। জল যত নোংরা হয় তাতে কিন্তু মাজরার প্রভাবটাও বেড়ে। আর আজকের ভিডিওতে আমি 3 রকমের ওষুধ বলবো, একটা দামি, একটা কমা, একটা মিডিয়াম। দেখুন, আমরা মূলত যেসব জমিতে জলটা না বয়ে যায় সেই সব জমিতে আমরা অনেকেই আগে দানা ব্যবহার করতাম। কেউ পাটেরা, কেউ বরজ, কেউ কেবু করে নানা রকমের তো আমরা দানা ব্যবহার করি। কিন্তু এগুলো যে খরচ, সেই খরচে এখন একটা নতুন মলিকিউল আমি বলবো, যেটা ব্যবহার করলে আপনারা কিন্তু তার থেকে ভালো কাজ পাবেন। তাহলে দাদা যদি
একই রকমের ওষুধ হয়, তাহলে আপনি বলছেন কেন? আমার বলার কারণ একটাই, দেখুন ফাটরা বোরোজ যখন আপনি ব্যবহার করবেন শুধু সিঙ্গেল ব্যবহার করতে পারবেন না, হয় ফার্টিলাইজার বা মাটি বা বালি মিশিয়ে আপনাকে জমিতে ছড়াতে হয়। একটা বোয়ার কষ্টই থাকে, যে কোনো সময় আপনি স্বাধীনভাবে কিন্তু রাসায়নিক সারটা দিতে পারেন না নিজের ইচ্ছায়। তার জন্য আমরা বলবো এফএমসি কোম্পানির রেসোনেক্স, যেটা কোরাজিন বা ফাটেরা আপনারা জানতেন, সেই ওষুধটাই একটা ক্যাপসুল ফর্মে বেরিয়েছে, যেটা আমরা জমিতে যদি ব্যবহার করি 45 দিন পর্যন্ত, প্রত্যেকটা বড়ির দাম মার্কেটে আপনারা 2 টাকা করে পেয়ে যাবেন, 45 দিন পর্যন্ত মাজরার উপদ্রব থেকে আপনারা কিন্তু নিস্তার পাবেন। এই ওষুধটা ব্যবহার করা নতুন, তো অনেকেই ব্যবহার করার জন্য বলেন দাদা ব্যবহার করবো কি করে। পুরো জমিটা 3 ফুট অন্তর অন্তর যেমন একটা করে বড়ি থাকে, এবারে আপনি কেমন করে ব্যবহার করবেন সেটার আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, এই ছবিটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কেমন করে ব্যবহার করবেন। এছাড়া যারা না বুঝতে পারবেন তারা আমাকে কমেন্ট করবেন। 3 ফুট বাই 3 ফুট, মানে প্রত্যেকটা বড়ির থেকে প্রত্যেকটা বড়ির দূরত্ব, সেটা উত্তর দক্ষিণ হোক পূর্ব পশ্চিমে হোক, যেদিকেই হোক আমরা সেদিকেই 3 ফুট বাই 3 ফুট থাকবে। তাহলে কিন্তু আপনার এই ওষুধটা দীর্ঘদিন আপনি কাজও পাবেন, এমনকি জলটা বেশি দিন নয়, 1 দিন থেকে 2 দিন যদি বেঁধে রাখতে পারেন, 4-5 দিন বাঁধার দরকার নেই, তাতেও কিন্তু আপনি 100% কাজ পাবেন। বইটা পড়া মাত্র, যেমন ইনো আমরা ব্যবহার করলে দেখেছি, ইনো যখন খাই যেমন জলের দিলে সঙ্গে সঙ্গে ভেসে যায় না, সেম জল কিন্তু সঙ্গে সঙ্গে ওষুধটা গুলা হয়ে যাবে 2 সেকেন্ডের মধ্যে। তো ওইটা আপনাকে আমি একটু ভালো করে বলে দিই, যাদের 33 শতকের বিঘা, 33 শতকে আপনারা বিঘা প্রতি 200 পিস, মানে একটা ক্যাপসুল 200টা ব্যবহার করুন। আর যাদের আপনার 42 শতকের বিঘা, তারা বিঘা প্রতি 240 থেকে 250টা ব্যবহার করবেন প্রত্যেক বিঘাতে। আর যাদের 50 শতকের বিঘা, তারা বিঘা প্রতি 300 পিস ক্যাপসুল বা বড়ি ব্যবহার করবেন। এবারে অনেকেই বলবেন যে দাদা আমাদের জমি থেকে সবসময় জল বয়ে যায়, এর বিকল্প কিছু আছে? এর বিকল্প যদি কেউ দামের মধ্যে কিছু ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সিক্সজেন্টা কোম্পানির এনসিপিও, এটা প্রত্যেক ড্রামে 12 থেকে 13 ml ব্যবহার করবেন। খরচটা হয়তো একটু ব্যয়বহুল, কিন্তু যারা এই টাইমটাই ব্যবহার করতে পারেন তারাকে আপনাকে দীর্ঘদিন, এটাও যেমন 45 দিন আপনি নানা দিয়ে কাজ পাচ্ছেন, ওটাদের ক্ষেত্রেও যদি আপনি 40 থেকে 45 দিন পর্যন্ত সেম টু সেম রেজাল্ট পাবেন। আপনাকে 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত কোনো রকম মাজরা নিয়ে ভাবতেই হবে না। আর এই সময় যে মাজরাটাকে নষ্ট করতে পারবেন, পরবর্তীকালে তাকে কিন্তু কোনোদিনই মাজরার জন্য জটিল কিছু বা ওষুধ দিতে হবে বা খুব বিপদে পড়বেন, সেই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে না। এরপর দেখছেন হঠাৎ করে খুব মাজরা লেগে গেছে জমি, আর কম দামের মধ্যে মার্কেটে বাইপেনথিন, প্রফেক্ট সুপার মার্কেটে পেয়ে যাবেন, বা ক্লোরোপাইরিফস, সাইপারমেথিন পেয়ে যাবেন, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। খরচ কম, কিন্তু 3 থেকে 4 দিন রেজাল্ট পাবেন। কিন্তু আমি দুটো বায়ু ওষুধ বলবো যেটা আপনারা জানেন, তার মধ্যে মধ্যে একটি হচ্ছে চিতা আর একটা হচ্ছে বাহুবলী প্লাস। এই দুটো ওষুধের দাম কিন্তু অনেকটাই কম, কিন্তু কাজও মোটামুটি 20 থেকে 25 দিন আপ টু 1 মাস পর্যন্ত রেজাল্ট পাবেন। ড্রামে এটা 15 থেকে 20 ml বা এটা 15 থেকে 20 ml যদি ব্যবহার করেন, যাদের ক্ষেত্রে ওগুলো ব্যয়বহুল মনে হবে, কম দামের মধ্যে তারা যদি এই দুটো ব্যবহার করেন, আপনারা কিন্তু 100% ওটাতে যা রেজাল্ট পেয়েছেন তার থেকে হয়তো 5-7 দিন কম পাবেন, কি ইনস্ট্যান্ট পোকাটা মারা যাবে। এটার জন্য এটাই সুবিধা যে পোকাও মারা যাবে, এমনকি আমি দীর্ঘদিন কাজও পাবেন। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, মাজরা পোকা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু গাছের ভিতরে থাকে। যদি বাইরে থাকে, আপনি যে কোনো কম দামি বা বহির্বাহী ওষুধ ব্যবহার করে পোকাটা মারতে পারবেন। পোকা যদি একবার ভিতরে ঢুকে যায়, সেই পোকাটা মারা কিন্তু খুবই কষ্টকর। আপনি যে ওষুধটা ব্যবহার করবেন, ওষুধ কিন্তু গাছের উপর লাগবে, গাছের ভিতরে বা পোকার গায়ে কিন্তু কোনো সময় লাগবে না। এই চিন্তাটা কিন্তু আপনাকে সব সময় রাখতে হবে, যে আমি যেই ওষুধেই ব্যবহার করি, ওষুধ কিন্তু গাছে লাগছে, পোকায় লাগছে না। ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার আশা কিন্তু কোনো ওষুধ থেকেই করা কিন্তু উচিত নয়। কিন্তু যদিও তাও দেখেন যে অতিরিক্ত মাজরা হঠাৎ করে লেগে গেছে, তার জন্য কার্টাপ হাইড্রোক্লোরাইড সঙ্গে বাইপেনথিন বা ক্লোরোপাইরিফস, সাইপারমেথিন মিশিয়ে স্প্রে করবেন, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্টটা পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন বা প্রথমবার দেখছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী প্রত্যেকটা আপডেট সঠিক টাইমে পাওয়ার জন্য ধন্যবাদ।